সামনে তো পুজো চলেই এলো, চলো ঝটপট করে একটা মেকআপ লুক শিখে নেওয়া যাক। তোমরা যে কোনো দিন এরকম মেকআপ লুক ক্রিয়েট করতে পারো খুবই কম সময়ের মধ্যে, খুবই কম প্রোডাক্ট দিয়ে। সবার প্রথমে একটা ওয়েট ওয়াইপস দিয়ে ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। দেন অ্যাপ্লাই করেছি একটা টোনার। ময়শ্চারাইজার লাগাতে ভুললে কিন্তু চলবে না, যতই গরম থাকুক স্কিন হাইড্রেট থাকাটা খুবই প্রয়োজন। কোথাও যাওয়ার আগে যদি কিচ্ছু না করেও ময়শ্চারাইজার লাগিয়ে যদি আইব্রোটা ড্র করে নাও, পুরো ফেসটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। দেন অ্যাপ্লাই করব হচ্ছে একটা প্রাইমার। এটা একটা অয়েল কন্ট্রোল প্রাইমার। যে যে জায়গাগুলো আমাদের খুব ঘাম হয় এবং ক্রিজ লাইন পড়ে, ঠিক সেই জায়গাগুলোতে প্রাইমারটা লাগিয়ে নিই। মাত্র 2 ফোঁটা ফাউন্ডেশন দিয়ে পুরো বেস মেকআপটাকে কমপ্লিট করব, কারণ খুব বেশি লেয়ারিং করতে চাইছি না। এখন পুজোর সময় প্যাচে একটা গরম থাকে, সঙ্গে বৃষ্টি হয়, মানে একটা অস্বস্তিকর একটা আবহাওয়া থাকে। তাই যত কম লেয়ারিং করে মেকআপ করা যায় ততই মঙ্গল। ফিউচারে টেনশন করতে করতে চোখের তলায় একদম কালি করে ফেলেছি। এবার কি হবে? পুজোর সময় তো এগুলো একটু ঢাকতে হবে, নাহলে পুজো জমবে কিভাবে। তাই ফেসটাকে একটু ব্রাইট দেখানোর জন্য ঠিক হাইলাইট পয়েন্টগুলোতে একটু কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। তাতে ফিউচার ব্রাইট হলো হলো, না হলো না হলো। ফেস কিন্তু পুজোর সময় ব্রাইট দেখানো চাই। আবার কি, এরপর এক লাফে চলে এলাম আই মেকআপে। আই মেকআপের জন্য প্রথমে আই বেসটাকে ক্রিয়েট করতে হবে। তার জন্য আমি সেম কনসিলার দিয়ে আই বেসটাকে আগে ক্রিয়েট করে নিচ্ছি। এরপর এই টোটাল বেসটাকে সেট করে নেব কম্প্যাক্ট পাউডার দিয়ে। যে কোনো কম্প্যাক্ট পাউডার তোমরা ইউজ করতে পারো। হ্যাঁ, তবে একটাই শর্ত, ফুল ফেসে ইউজ করার কোনো প্রয়োজন নেই, বেসটা একদম কেকি হয়ে যাবে। তাই যে যে পয়েন্টগুলোতে আমাদের একটু বেশি ঘাম হয়, ক্রিজ লাইন করে, ঠিক সেই জায়গাগুলোতে আমরা কম্প্যাক্ট পাউডার ইউজ করে নেব। খুব বেশি কিছু কালার ইউজ করব না, এখানে জাস্ট 2-3টে কালার দিয়ে আজকের আই মেকআপটা কমপ্লিট করব। মনে রাখতে হবে এটা আমাদের কিন্তু পুজোর মেকআপ, কোনো ব্রাইডাল মেকআপ নয় কিন্তু। জাস্ট একটা হালকা ট্রানজিশন সেট নিয়ে ক্রিজ লাইনের ওপরে ব্লেন্ড করে নেব। খুবই হালকা হাতে করতে হবে, তোমরা যে কোনো হালকা কালার ইউজ করতে পারো। আমি একটু ব্রাউন শেডের মধ্যে ইউজ করেছি এবং এর থেকে আরও 2 শেড ডার্ক ব্রাউন কালার নিয়ে পুরো আইলিডের ওপর আমি অ্যাপ্লাই করব। এটা এমন একটা আই মেকআপ খুবই কম সময়ে মধ্যে করে নেওয়া যায়, এবং যারা বিগিনার্স আছো, যারা কোনোদিন মেকআপ সেভাবে করনি এবং খুব ঠিকভাবে ব্রাশও পর্যন্ত হ্যান্ডেল করতে পারো না, তারাও এটা ইজিলি করে ফেলতে পারবে। তো এই ছিল আমার আজকের একদম সাদা মাটা একটা আই মেকআপ। এরপর চোখের মধ্যে একটু কাজল পরে নিলাম। বাঙালি মেয়ে, চোখের মধ্যে একটু কাজল না পরলে হয় না। আমার এইটুকু কাজল পরেও মন ভরেনি, তাই এই কাজলটাকে আরেকটু ব্রাইট দেখানোর জন্য একটা ব্ল্যাক শ্যাডো দিয়ে কাজলটাকে একটু স্মাচ করে নেব। এই ব্ল্যাক শ্যাডোটা যাতে ছড়িয়ে না পড়ে, সে কারণে যে ট্রানজিশন কালারটা প্রথম অ্যাপ্লাই করেছিলাম সেটা দিয়ে এটাকে সেট করে নিয়েছি। এরপর হচ্ছে মাস্কারা ইউজ করার পালা। বেশ ভালো করে 2 কোট করে মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে আইল্যাশ পরার কোনো প্রয়োজন। এরপর ফেসটাকে হালকা করে একটু কন্ট্রোলিং করে নিয়েছিলাম। তোমরা না চাইলে এটা নাও করতে পারো, আমি এখানে করেছি যাতে ফেসটাকে আরেকটু শার্প দেখায়। তারপর হালকা করে একটু গালগুলোকে টমেটোর মতো লাল করে নিয়েছি, মানে ব্লাশার ইউজ করেছি। ভালো করে সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে ঘামলেও যেন মেকআপ একটুও না সরে। এরপর আমি ইউজ করেছি হাইলাইটার। এটা ওয়েট অ্যান্ড ওয়েল্ডের একটা হাইলাইটার, ভীষণ ভালো একটা হাইলাইটার, এটা আমার খুবই ফেভারিট। মেকআপ আমার প্রায় কমপ্লিট, একদম শেষের দিকে আমার মেকআপ। শুধুমাত্র একটু লিপস্টিক পরা বাকি এবং টিপ, কানের দুল, এগুলো পরতেই বাকি আছে। এখানে একটা ছোট্ট করে একটা ব্ল্যাক টিপ পরে নিলাম এবং হালকা করে একটু লিপস্টিক লাগিয়ে নেব। এখানে আমি কোনো লিপস্টিক ইউজ করিনি, লিপ পেন্সিল দিয়ে পুরো লিপটাকে কভার করেছি। জানি পরিস্থিতি খুবই খারাপ, কিন্তু তারই মধ্যে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে এবং আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে। কেমন লাগলো আমার এই আজকের মেকআপ টিউটোরিয়ালটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর ট্রাই করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ।